15 দিন বাসায় থেকে আসলাম ব্যাংকের কিছু কাজের জন্য। আমার বাড়িতে আসতে হলো। তো বাড়িতে আসার পর আমার আম্মু তো পাগল হয়ে গিয়েছে। কোনটা রেখে কোনটা খাওয়াবে, তাও আর মেয়ে 15 দিন তার কাছে ছিল না। তো একটার পরে একটা খেয়েই যায়। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি। আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুলনা থেকে আমি চলে এসেছি। তো আসার পর ব্যাংকে চলে গিয়েছি। আমার যেহেতু ব্যাংকের কাজের জন্য খুলনা থেকে মেনলি আসা হয়েছে। তো ব্যাংকের কিছু কাজ ছিল, ব্যাংকের কাজ শেষ করে বাসায় এসে দেখি আমার আম্মু এখানে মানে দেশি যে মুরগি ওইটা রান্না করেছে, এখানে খিচুড়ি রান্না করেছে এবং রুটিও বানিয়েছে। যেহেতু কেউ খিচুড়ি পছন্দ করে, কেউ রুটি পছন্দ করে, এই কারণে দুইটাই করেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমার আব্বু বাজার থেকে বড় একটা কাঁঠাল নিয়ে আসে। আর এই যে কাঁঠালটা এত বড় ছিল যে মাঝে থেকে কেটে দুইটা বানিয়ে রেখেছে, একটা পরে খাওয়ার জন্য আর একটা তখন ভেঙে আমরা সবাই বসে খাচ্ছিলাম। মানে আমার আব্বু ভাঙতেছিল আর আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম। এরপর দেখি সন্ধ্যাবেলা আমার আম্মু আবার পিঠা বানাইতে চলে যায়। আমি 15 দিন ছিলাম না, তাই জন্য এত আপ্যায়ন, এত যত্ন, মানে আসার সাথে কি খাবো না খাবো শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম আম্মুকে একটু হেল্প করি। আম্মু যেহেতু অনেক কিছু করতেছে, আমার এখন কোনো কাজ নেই, চুপচাপ বসে আছি। তো আম্মুকে বললাম আম্মু নারকেলটা আমি কুড়িয়ে দিই। তো আমি এভাবে নারকেল কুড়াই দিচ্ছিলাম। আম্মু এখানে পান পিঠা বানাবে, ছিয়াকুলি বানাবে। আমার ছিয়াকুলিটা খুব পছন্দের। তো আম্মু এগুলা বানাবে, তাই জন্য আমি এখানে নারকেল কুড়াই দিচ্ছিলাম আর আম্মুর বসে বসে মানে পাশে বসে গল্প করতেছিলাম। আর এই নারকেলগুলা ছিল আমাদের গাছের নারকেল। এত মিষ্টি নারকেলগুলা কি বলবো, মানে অনেক নারকেলগুলা অনেক মিষ্টি ছিল। তো এর ভিতরে আমি কুড়াচ্ছিলাম। আমার ছেলে আমার খোঁজ করে যে আমার মাম্মি কোথায় গেল, মাম্মি কোথায় গেল। এরপর দেখে যে আমি রান্নাঘরে, এসে দেখে যে আমি নারকেল কুড়াচ্ছি। সে তো নারকেল খাবে। আমার ছেলে এবার নারকেলটা খুব পছন্দ করে। ও নারকেল বলে না, ও বলে ডাব খাবো। তো এটাকে ও ডাব মনে করে। আমার ছেলের কথা বলতে বলতে ছেলে চলে এসেছে। ও দেখেন শুধু নিচ্ছিল আর খাচ্ছিল ইচ্ছা মতো। তো আমিও আবার গালে দিয়ে দিচ্ছিলাম। ওর খুব পছন্দ, যেটা বললাম, ওর মানে নারকেল জিনিসটা ওর খুব পছন্দের। তো আমি আবার সরাই ফেলতেছিলাম যে বাবা এত খাইতে হয় না, ও কার কথা কে শোনে, ও তো ইচ্ছা মতো নিয়ে খাচ্ছিল। আর আমাকে বলতেছিল আম্মু থামতেছো কেন, তুমি নারকেল কুড়াও। মানে আমি কুড়াচ্ছিলাম, ও নিচে হাত পেতে রাখতেছিল। এইগুলা দেখতেও না খুব শান্তি লাগে, বিশ্বাস করেন খুব শান্তি লাগে। আর এইগুলা কিন্তু সবাই সহ্য করবে না যে নারকেল দিয়ে পিঠা বানাবো, কেন খেয়ে ফেলবে। এটা একমাত্র নানি দাদিই সহ্য করবে, এই আর কি। তো সব কিছু মিলে আমার ছেলে ইচ্ছা মতো খেয়ে নিল। এরপর আমার আম্মুকে বললাম আম্মু দেন আটাটাও তাহলে আমি মেখে দিই। তো আমি এখানে আমি আটা মাখতেছিলাম। আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে আমি নিজে হাতে কখনো আটা মাখবো, রুটি বানাবো। আমি ভাবতাম এগুলো বড় মানুষের কাজ, এগুলো আমি কখনোই পারবো না। তো আমি এখন বড় হয়ে গিয়েছি, কারণ এই জন্য আমার কাছে এই কাজগুলো খুব সহজ মনে হয়। আগে বিশ্বাস করেন আমি কখনোই ভাবতাম যে আমি কখনোই পারবো না। এগুলা কিভাবে সম্ভব, এগুলা তো মারা করে, এগুলা তো বড় মানুষে করে। এখন আমি মা হইছি, এখন আমি বড় হয়ে গেছি। তো আটা দ্বারা করতেছিলাম আর এই পাশে আমার আম্মু নারকেল চিনি দিয়ে এভাবে বানিয়ে রেখেছে। আর এই যে আটা দিয়ে এখন রুটি বানানো হবে। তো রুটিটাও আমি বানিয়েছিলাম। তো আমার আম্মু পিঠা বানাচ্ছিল আর আমি রুটিটা বানিয়ে দিয়েছিলাম। আম্মু পিঠাগুলো বানিয়ে ফেললো। কথা বলতে বলতে আমাদের এখানে অনেকগুলা পিঠা বানানো হয়ে গেল। এই যে আমি এখানে রুটি বানিয়ে বানিয়ে রেখেছি অনেক বড় বড় করে। আর আম্মু রুটি মানে পিঠা বানিয়ে ফেললো। আর এইগুলাকে আমরা সেই বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাইতে পারেন। আর এই যে আমার পান পিঠা, এটাকে আমরা পান পিঠা বলি। ভিতরে ওই নারকেলের পুরটা দেওয়া হয় আর উপরে আটা মেখে যে রুটি বানিয়ে পেঁচানো হয়। তো আমার আবার এইভাবে লুচি খুব পছন্দ, যে পিঠা বানানোর পর যে আটাটুকু বেঁচে যায় ওইটা দিয়ে লুচি খাইতে যে আমার কি ভালো লাগে। তো আমি এখানে লুচিগুলো খেয়ে নিচ্ছি। তো পরের দিন সকালবেলা আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আমার শাশুড়ি গিয়েছিল দোকানে। তো দোকান থেকে আমার জন্য এটা নিয়ে আসে, বললো এটা তুমি খাও, এটা নাকি দোকানে নতুন এসেছে। তো আমার জন্য নিয়ে আসে। এরপর আমি রান্নাঘরে চলে যাই লুডুস রান্না করার জন্য। আমাদের বাসায় কিছু মেহমান আসবে, এই জন্য মূলত আমি শ্বশুরবাড়িতে যাই। কিছু নতুন অতিথি আমাদের বাসায় আসার ছিল, এই কারণে আমি নিজে হাতে ভালোবেসে লুডুস রান্না করতেছিলাম। আর কিছু কথা এখন বলবো না, আপনাদের সাথে কিছু ধামাকাদার ভিডিও আসতেছে, কিছু নতুন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব হয়তোবা। তো
তো এই যে তাদের জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করতেছিলাম, তো নুডলসটা রান্না করে নিয়ে আসলাম। এরপর হচ্ছে একে একে সব নাস্তা আমি রেডি করে ফেললাম, তারা আসলে জাস্ট তাদের সামনে দিব। তো এরপর হচ্ছে তাদেরকে খাওয়াই দাওয়ায় আমি আবার বাপের বাড়ি চলে আসি। তো আসার পর দেখি আম্মু রাত্রে এখানে রান্না করেছিল এই যে কি মাছ জানি, এটা কই মাছ দিয়ে আর হচ্ছে কচুর লতি দিয়ে একটা তরকারি রান্না করেছিল। এইটা যে আমার কি ভালো লাগে, কচুর লতি আমার খুব পছন্দের। এরপর হচ্ছে এখানে আর হচ্ছে পায়রার মাংস রান্না করছে। পায়রার বাচ্চায় কিন্তু অনেক পুষ্টি, মানে অনেক রক্ত হয়। তো আমার আম্মু এখানে হচ্ছে পায়রার মাংসটা রান্না করছে আর হচ্ছে ভাত। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।